আমাদের প্রধান দাবি হচ্ছে যে স্বৈরাচার ফ্যাসিস্টের প্রধান ছিল খুনি শেখ হাসিনার বিচার, এবং এদেশের মানুষকে যে ভারত বসে উস্কানি দিচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেসব মানুষকে আগলে রাখা এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের কাজ, এবং এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতা করা যাতে বাংলাদেশের কোনো বিশৃঙ্খলা করতে না পারে, এবং খুনি হাসিনা এবং যারা তাকে সহযোগিতা করছে সে সকল সহযোগীদের বিচার করা এবং আইনের আওতায় আনা, এবং বাংলাদেশকে যাতে বিশৃঙ্খলা করতে না পারে এবং ভারতবর্ষে যাতে উস্কানি না দিতে পারে সেজন্য মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল সবসময় সজাগ এবং সতর্ক। এবং যে পর্যন্ত বাংলাদেশ স্থির না হয় সে পর্যন্ত বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল রাজপথে থাকবে এবং দেশনায়ক তারেক রহমান যতক্ষণ না বাংলাদেশে বীরের বেশে আসবে ফিরে ততক্ষণ পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল সদা রাজপথে থাকবে। বাংলাদেশের তরুণ সমাজের আইডল আপামর জনসাধারণের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আজকে শহীদ মিনারের প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। সেই ছাত্র সমাজ তাদের রক্তের যে বিচার, এই বিচারের দাবিতে আমরা বর্তমানে অবস্থান করছি, এবং আমরা এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে কোনো কুচক্রী মহল যারা প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চায়, এই ধরনের কোনো ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নিব না। আমরা এখানে প্রথমত এই খুনি হাসিনার বিচারের দাবির জন্য অবস্থান কর্মসূচি পালন করছি। এই অবৈধ স্বৈরাচার যে দল ছিল সেটি তাদের মুখোশ অচিরে বাংলার জনগণের এবং ছাত্র সমাজের মাধ্যমে যে উন্মুক্ত হয়েছে, আমরা খুনি হাসিনার বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছি। এবং তারা যেভাবে বলতেছিল যে আওয়ামী লীগ দল আবার সক্রিয় হয়ে তারা তাদের শোক দিবস পালন করবে, আমরা পারিবারিক শোককে রাষ্ট্রীয় শোক হিসেবে আমরা মানি না এবং মানব না। ছাত্র সমাজ এটার জন্য প্রত্যাহার করেছে, তাই আমরা এদিকে অবস্থান কর্মসূচি করছি। তো এই জন্য ছাত্র দলের রূপ ধরে এখন এই স্বৈরাচার বাহিনী কিছু আছে, ছাত্রলীগ বা যুবলীগ যাই বলেন, তারা ছাত্র দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করছে যেন মানুষ ছাত্র দলের প্রতিও একটি আস্থা হারিয়ে ফেলে। অগাস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন গড়ে উঠেছিল, একটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই ফ্যাসিস্ট সরকার তার যে চিরাচরিত চরিত্র, একটা কোনো কিছু দাবি জানালেই তাদের উপর আক্রমণ, হত্যা, নির্যাতন, গুম করা হয়। সেই সংস্কৃতি থেকে আমরা দেখতে পেয়েছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্টরা সেই দাবি নিয়ে রাজপথে নেমেছিল, কিন্তু তাদের দমন নিপীড়ন করতে গিয়ে শত শত নিরীহ ছাত্রকে হত্যা করেছে। যখন এই শত শত নিরীহ ছাত্রকে হত্যা করা হয়, বিদেশ থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে তার আমরা ফাঁসির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে। ধন্যবাদ।